আমরা মক্কায় আজকে জিয়ারায় যে আসছি, প্রথম যেখানে নামলাম এটা হচ্ছে জাবালে সাওর। আপনারা সবাই ইতিহাস জানেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় দ্বীনের দাওয়াত নিয়ে আসছে, যখন আল্লাহ পাক ওনাকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য বলছেন ও আনজির আশিরাতাকাল আকরাবিন, আপনি আপনার নিকটাত্মীয়দের মধ্যে দ্বীনের দাওয়াত পৌঁছে দেন। এর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের দাওয়াত মানুষের কাছে দেওয়ার আগে উনি ছিলেন আল আমিন উপাধিতে ভূষিত। সবাই ওনারে একনিষ্ঠভাবে বিশ্বাস করতো, সব কিছু মোহাম্মদ সবার উপরে, কোনো কথা নাই মোহাম্মদ তিনি। আল্লাহর আদেশ পালন করার পরে আল্লাহ যখন ওনাকে বলছেন তুমি নিকটাত্মীয়দের মধ্যে কি করুন, আপনি দ্বীনের দাওয়াত দিন, এই দাওয়াত দেওয়ার সাথে সাথে উনি মক্কাবাসী আস্তাগফিরুল্লাহ আমার বলতে কষ্ট হচ্ছে শত্রুতে পরিণত হয়ে গেছেন। মক্কাবাসী তখন থেকে ওনাকে আর কি করলেন না, ভালো চোখে দেখতেছিলেন না। আবু লাহাব, আবু তালেব ওনাকে শত্রু হয়ে গেলেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহু এবং রাসূলের চাচা আবু তালেব জীবিত থাকা অবস্থায় কেউ রাসূলের গায়ে টাচ করা, কথা বলার সাহস পাইতেন না। কিন্তু 10 হিজরিতে যখন মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তে যখন 10 বছর হয়ে গেছে, তখন ওনারা দুইজনে ইন্তেকাল হওয়ার পরে কাফেররা ওনার উপর অত্যাচার করার সুযোগ পেয়ে গেছে বিভিন্ন সময়। এই অত্যাচার যখন ধারাবাহিকভাবে চলতে থাকলো, তখন আল্লাহর আদেশে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে হিজরতে পাঠিয়ে দিয়েছেন। হিজরতটা কি, ওনার যত সয় সম্পদ সাহাবীদের এই মক্কায় ছিল সব কিছু রাইখা, স্থবর অস্থবর সব রাইখা ওনারা কোথায় আবিসিনিয়া হিজরত করছে প্রথমে, পরে কিছু সাহাবীকে মদিনায়, পর্যায়ক্রমে আস্তে আস্তে মদিনায় সবাইরে হিজরত করার জন্য পাঠিয়ে দিয়েছেন। সেই ধারাবাহিকতায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও নিজেও আল্লাহর ওহীর আদেশের অপেক্ষায় ছিলেন যে কবে উনি কি করবেন, আল্লাহর পক্ষ থেকে হিজরতের আদেশ ওনার কাছে আসবে, আসলে পরে উনি হিজরত করবেন। সেই অনুযায়ী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা ছিল যে কি প্রস্তুত থাকো, কি করো, প্রস্তুত থাকো হিজরতের জন্য। আপনারা জানেন ইতিহাস প্রসিদ্ধ, সেই দিন থেকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কি করে না, ঘুমায় না, দরজায় লাগে। যেদিন